আমরা একটা ইয়ে করেছি, আমাদের যে মোহাম্মদ আলী পার্কের ওটা আনসেফ জোন, তার কারণ ওর মধ্যে কিছু ইট খসে পড়েছে এবং ওটা ওভাল টাইপ ছিল বলে ওটা একেবারে বন্ধ না করেন, ভেতরে পিলার নেই, ওভাল টাইপ, তো ওটাকে আমাদের পুরো থরো ভেঙে করতে হবে। সেই জন্য ওই সেন্ট্রাল ক্যালকাটার জল সরবরাহের মধ্যে এফেক্ট পড়বে, সেই জন্য আরেকটা জলাধার আমরা করতে চাইছি মার্কাস স্কোয়ারে। এই ব্যাপারে আমি দুবার গেছি, ওখানকার লোকাল লোকেদের সাথে কথা বলেছি এবং ওইখানটা আমরা চাইছি যে খেলার মাঠও থাক, ওখানে ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট আছে সেটাও থাক, সব থাক, তার মধ্যেও আমরা ওটা তৈরি করে আন্ডারগ্রাউন্ড করে দেবো। যে জায়গাটা এক্সেস জায়গা সেখানে আমরা এটা করব। কিন্তু কিছু মানুষ তারা ওটাকে বাধা। হাউসে একটা খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়েছে, সেটা হচ্ছে ইনস্টলেশন অফ ব্যারেজ উইথ পিএস at influence point of river Ganga and Talinala। তার মানে টালিগঙ্গা গঙ্গা থেকে এখানে টালিনালা ঢুকছে দইঘাটের কাছে, সেখানে আমরা একটা ব্যারেজ বানাবো। তার কারণ প্রত্যেক বছর এই সাড়াসাড়ির বান, অন্যান্য বানে কালীঘাট চত্বর ডুবে যায় এবং এটা বছরে বর্ষাকালে বেশ কয়েকবার আসে, তো সেই জন্য এটাকে কন্ট্রোল করার জন্য আবার শীতকালে যদিও আমরা পুরো টালিনালা রিজেনারেশন করছি প্রায় 817 কোটি টাকা দিয়ে, কারণ অনেকগুলো বামফ্রন্ট আমলে কলোনি বসানো হয়েছিল, মানুষজন তাদের ডিসচার্জটা টালিনালায় করে দেওয়া হয়েছিল। অন্য অন্য টাকা নিয়ে জেনুয়ারিম বা তার আগে গঙ্গা প্রজেক্টের টাকা নিয়ে সেখানে এসটিপি করা হয়েছিল, কিন্তু সেগুলো চালানো হয়। এই টোটাল প্রজেক্টটা আমরা করে সেই এসটিপি, নতুন এসটিপি তৈরি করে আমরা ওই মানুষগুলোর জন্য আমরা মডার্নাইজেশন করছি, যেভাবে কেআইপির প্রজেক্ট হলো বা এখনও টালিগঞ্জে অনেকগুলোর প্রজেক্ট চলছে। তাই কালো জল আসবে না, যদিও যেটা যতটুকু আসবে সেটা আমরা ফ্রেশ ওয়াটার দিয়ে এটাকে রিপ্লেস করবো এবং ব্যারেজ থাকবে। বন্যার সময় বা এর সময় মানের সময় জলটা ঢুকবে না, কিন্তু অন্য সময় আবার ফ্রেশ দুদিকে পাম্প থাকবে, জল তুলে ফ্রেশ ওয়াটার ঢোকাবো আর নোংরা ওয়াটার বার করে দেবো। এটা প্রায় 134.85 crores রুপিস আর 5 বছর অপারেশন। আমরা ঠিকা টেনেন্সি অ্যাক্ট তৈরি করেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, গরিব মানুষ যাতে কলকাতায় থাকতে পারে। বিভিন্ন জায়গায় আহমেদাবাদ থেকে আরম্ভ করে, বম্বে থেকে আরম্ভ করে অন্য অন্য শহরে সেখানে ডিপোর্টেশন হচ্ছে, অর্থাৎ মাইগ্রেশন হয়ে যাচ্ছে। মাইগ্রেটেড লোকেরা শহরগুলোয় আসছে আর গরিব মানুষ মাইগ্রেটেড হয়ে শহরের অনেক বাইরে চলে যাচ্ছে। যেভাবে বম্বে শহরটা বাড়তে বাড়তে অনেক জায়গায় বেড়ে গেল, এখন বম্বেতে ওই যে মেন জায়গাগুলো সেখানে আর কোনো গরিব মানুষ থাকবে না, সবাইকে অন্তত বোরেভলির ওপারে চলে যেতে হবে। কিন্তু আমরা চাই কলকাতায় সব ধরনের মানুষ থাকবে, যারা কলকাতার মানুষ তারা কলকাতায় থাকবে। আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমাদের যে প্লাস্টিক গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক কিছুতেই কলকাতায় আমরা বন্ধ করতে পারছি না। একটাই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট রুলস অনুযায়ী আমাদের 2022 সালে এটা পাস হয়েছে, যেখানে আমাদের বিক্রেতাকে 500 টাকা এবং ক্রেতাকে যে প্লাস্টিক ইউজ করবে তাকে 50 টাকা জরিমানা করে। কিন্তু এটা আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি যে গ্যাজেট নোটিফিকেশন হওয়ার পরে ডাম্পিং অ্যান্ড লিটারিং অফ ওয়েস্ট, এর জন্য একটা বড় সমস্যা আমাদের SWM এ হচ্ছে, ড্রেনেজে হচ্ছে। গত যে মহাবৃষ্টি যেটা হলো, যেটা মেঘ ভাঙা বৃষ্টি হলো,
তাতেও 50% সমস্যা কিন্তু এই প্লাস্টিকের জন্য। কলকাতায় যে জল জমে তারও 50% সমস্যা হচ্ছে এই প্লাস্টিকে। যেখানে আমাদের ড্রেনেজ অত্যন্ত ভালো, সেখানেও মাঝে মাঝে দেখা যায় যে জল জমে রয়েছে। টনটনিয়া, কালীবাড়ি বা এসব জায়গা বলছি না, কিন্তু অন্যান্য জায়গায়, বউবাজার, লালবাজারের সামনে, খিদিরপুর, ক্যামাক স্ট্রিট, এইদিকে লেক মার্কেটের সামনে আমার স্ট্রিটে, সেখানেও দেখা যায় যে এই প্লাস্টিকগুলো রয়েছে। এবং আমরা যখন গিয়ে ছাতা নিয়ে, আমি নিজেও করেছিলাম, ছাতা নিয়ে যখন আমরা পরিষ্কার করি তখন এই প্লাস্টিক, আজকের সমস্যা না, যখন আমি কাউন্সিলর ছিলাম না তখনও বৃষ্টি হলে হাফ প্যান্ট পরে একটা শিক নিয়ে বেরোতাম, সেই শিক নিয়ে এগুলো এরকম ওই এর মধ্যে দিয়ে আমাদের ওই গালিপিটের ওপর দিয়ে আমরা যখন নোংরাগুলোকে পরিষ্কার করে দিতাম তখন হু হু করে জল চলে যেত। কিন্তু এই প্লাস্টিকগুলো ভেতরে গিয়ে এবার দেখা গেল, এবার এরপরে যখন আমরা গালিপিটগুলো পরিষ্কার করতে গেলাম, ওর ভেতরে টনকে টন প্লাস্টিক ভেসে ভেসে আমাদের যে পাইপগুলো সেগুলোরও বহন ক্ষমতা কমিয়ে দিচ্ছে। এবং কিছু মানুষ আছেন কলকাতায় যারা অন্য অন্য নোংরা সামগ্রী, বস্তা, ডাবের খোল, সেগুলো কীভাবে যাই না এর মধ্যে ঢুকিয়ে দেন গালিপিটের ভেতর বা ড্রেনেজের ভেতর। তো সেইগুলোর জন্য আমরা একটা অ্যাপিল করছি যে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে, যে এই ক্ষমতাটা পুলিশকে দেওয়া। কারণ কর্পোরেশনের পক্ষে গিয়ে ফাইন আদায় করা এটা একটা অসম্ভব হয়ে যাচ্ছে। তার কারণ আমাদের কাছে যে পুলিশিং পাওয়ার নেই, কাউকে কেস দেওয়ার ক্ষমতা নেই, কারোর এগেনস্টে প্রসিডিং করার ক্ষমতা নেই, কাউকে ধরে আটকানোর ক্ষমতা নেই। সুতরাং এটা যদি পুলিশিং হয়, আমার মনে হয় যে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক এটা বন্ধ হয়ে যাবে। আমি লিখবো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, আমি লিখবো এনভায়রনমেন্ট মিনিস্টারকে, আমি লিখবো।